ইসকন নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি বাংলাদেশি কট্টরবাদীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, গোটা বাংলাদেশের রাস্তাঘাটে হিন্দুদের হত্যা করার হুমকি। চেতনায় 24কে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি নিয়ে আমার কাছে আসার জন্য। আসলে ওই দিন আমাদের যে বক্তব্য ছিল, আমাদের যে প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে, তো আপনারা জানেন ইতিপূর্বে 6 নভেম্বর আমাদের এই দেশের সর্বোচ্চ সশস্ত্র বাহিনী আর্মি এবং পুলিশের উপরে ইসকন কর্তৃক যে হামলা হয়েছিল, মূলত আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করার জন্যই আমাদের এই কর্মসূচি ছিল। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত আফসোস আর বেদনার সাথে বলতে হয়, আমাদের কিছু ইসকন সমর্থিত কিছু মিডিয়া, ইন্ডিয়ার কিছু মিডিয়া আমার এই বক্তব্যকে অত্যন্ত আ ভাবে এটাকে বিকৃত করা হয়েছে আমার এই বক্তব্যকে, এবং বিকৃত করে হিন্দু সাধারণ জনগণকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসলে ঐদিনকে আমার যে বক্তব্য ছিল, আপনারা জানেন আমাদের যে ৫ আগস্ট যে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীনের পূর্বে আমরা দেখেছি আমাদের এই দেশে ফ্যাসিস্ট সরকার, যে আমাদের বিগত আওয়ামী লীগ সরকার আমাদের ছাত্র ভাইদের উপরে কেমন নির্যাতন চালিয়েছে, এবং ছাত্রদের এই গণ অভ্যুত্থানকে, ছাত্রদের এই আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। তো আমি আসলে এই বিষয়টি এমনভাবে বুঝাতে চেয়েছি যে যদি ইসকন তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যদি এভাবেই তারা চালিয়ে যায় এবং এটাকে যদি কোনোভাবে প্রতিহত করা না হয়, তাহলে ইসকনও এমনিভাবে সাধারণ মানুষের উপরে তারা পথে ঘাটে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপর তারা আক্রমণ করবে। আসলে যেই দলটা এই দেশের সর্বোচ্চ সশস্ত্র বাহিনী আর্মি এবং পুলিশের উপর আক্রমণ করতে পারে, সেই দলটা আপনি কিভাবে নিশ্চয়তা দিবেন যে সেই দল সাধারণ মানুষের উপরে রাস্তাঘাটে তারা আক্রমণ করবে না? আসলে এর প্রতিবাদ নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। তো আমার এই বক্তব্যকে অত্যন্ত আ আ গর্হিতভাবে এই বক্তব্যটাকে আ আ অপব্যাখ্যা করা হচ্ছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাচ্ছি। আমরা হিন্দু মুসলমান সকলেই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ একটি রাষ্ট্র আমরা চাই। আপনারা দেখেছেন আমরা উলামায়ে কেরাম, ছাত্র জনতা আমরা এই ৫ আগস্টের পরে যেন কোনো মন্দিরে, হিন্দুদের মন্দিরে যেন কোনো আক্রমণ না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এইজন্য আমরা সারা রাত্রিভর আমরা বিভিন্ন মন্দিরে আমরা পাহারা দিয়েছি। সেখানে আমরা কিভাবে হিন্দুদেরকে মারার হুমকি দেব? এটা কখনোই হতে পারে না। বরং এদেশের মুসলমানের কাছে হিন্দুরা অনেক বেশি নিরাপদ। যেমনিভাবে তারা ইন্ডিয়ার মধ্যে আমাদের মুসলমান ভাইরা কোনো নিরাপত্তা বোধ করে না, তাদের কাছে আমাদের মুসলমান ভাইরা কোনোভাবেই নিরাপদ নয়। আমরা দেখি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করা হয়। অথচ আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম হিসাবে আমাদের হিন্দু ভাইদেরকে আমরা যথার্থ পরিমাণ নিরাপত্তা দিয়ে থাকি, এবং আমরা ইনশাআল্লাহ সামনেও আমরা আমাদের এই দেশ, আমাদের এই মুসলিম দেশ হিন্দুদেরকে, শুধু হিন্দু নয় প্রত্যেক ধর্ম অবলম্বীদেরকে তাদের নিরাপত্তা এই দেশ দিবে ইনশাআল্লাহ। আমরাও তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই মিশন নিয়ে আমরা কাজ করে থাকি। আসলে ইসলাম তো সকলের অধিকারকে সমর্থ করে। ইসলাম সকলের অধিকারকে রক্ষা করার শিক্ষা ইসলাম দেয়। আসলে আমরা হিন্দু এবং মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এই দেশটাকে গড়ার চেষ্টা করব।